আকাশের সূর্য রবে যত তোমারই আমার ভালোবাসা সত্যি থাকবে ততদিন ও তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। আকাশের সূর্য রবে যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন ও তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। প্রাণনা বেহুলা ও প্রাণনা ও প্রিয়, তুমি আমায় কথায় নিয়ে এলে গো। কেন গো বাসর ঘরে? বাঁশরি ঘর হ্যাঁ জানো স্বামী, কি এই বাঁশরি ঘর দেখে আমার মন কি বলে, কি বলে গো? আজ আমি এসেছি স্বর্গতে। বেহুলা হ্যাঁ তাই তো আমার জন্মদাতা পিতা সুন্দরভাবে নিষিদ্ধ লোহ বাসর ঘর মদের গড়িয়ে দিয়েছে প্রিয়ে। তাই তো কি? এই মনোপ্রাণ হৃদয়ে আমার একটি প্রশ্ন জেগেছে গো। প্রশ্ন? হ্যাঁ। আচ্ছা বলো তো তোমার প্রশ্ন কি গো? আচ্ছা বলো তো কি? ও আরে কোন কারিগর প্রিয়ে গো ও বানাইলো প্রাণনা না তাই বুঝি? দেখো দেখো দেখি তে সুন্দর বেহুলা আরে কোন কারিগর বানাইলো এই না বাসর ঘর গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর বলো বলো ও গো প্রাণনা বলো না মারে গো বলো না গো। দেখো দেখো আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ দেব শিল্পী বিশ্বকর্মা গড়াই বাসর ঘর গো। স্বামী গো কি হয়েছে গো? দেবশিল্পী হ্যাঁ। বিশ্বকর্মা এই বাসর ঘর বানিয়েছে। হ্যাঁ, প্রিয়। জানো প্রাণনা কি কি কি? আমি যদি দেবশিল্পী বিশ্বকর্মাকে হ্যাঁ। আমার কাছে পেতাম তাহলে আমি কি দিতাম জানো? কি করতে বলো বলো বলো। আর বিশ্বকর্মা বানাইলো বাসর ঘরের চূড়া, তার
বলো। বিশ্বকর্মা বানাইলো বাসর ঘরের কোনা, তারে যদি দেখতে পেলে দিতাম কানের সোনা। সত্যি? হ্যাঁ। তাহলে একটা কথা বলি। কি গো? ও গো প্রভাত কালে ডেকে দেব আমি, দিও সাজা ইয়া গো। আর পূর্ব দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। ও রবেতে আজ দেখো কি বলি? ওই দেখো কি গো? আর উত্তর দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। তুমি ও তরেতে কি আছে দিয়ে গো হিমালয় চূড়া গো। আর পশ্চিম দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। পশ্চিমেতে কি আছে দিয়ে বৃন্দাব আসিব। আর দক্ষিণ দিকে কিসের চিত্র বুঝিতে না পারি গো। দক্ষিণেতে আছে দিয়ে স্বর্ণ লঙ্কা পরিব। আর তাহাদের চোখ মনে জানাই সত্যি কবে নাম গো। আর জগত জীবন কবি বন্দের হরি গো। আর প্রেমানন্দে মামা শিরা সবে দাও গয়ুল ধনী গো। এমন সুন্দর বাসর ঘাট ও কেন না বিহুলা সত্যি গো, এই বাসরে ঘর দেখে আমি মুগ্ধ হয়েছি। শুধু তাই নয়, তবে তোমার মতো স্বামী পেয়েছি আমার জীবনে। জানো, শুধু এই জন্য আমি নয়, জন্ম জন্মান্তরে যেন তোমাকে আমি স্বামী রূপে পাই। তাই যেন হয় তাই বিহুলা। জানো আজ আমার মন কি বলে? কি বলে গো? সূর্য
রবে যত তোমারই আমার ভালোবাসা সত্যি থাকবে ততদিন ও তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। আকাশের সূর্য রবে যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন ও তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। আকাশের সূর্য রবে যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। সত্যি তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। এই ভালো আমায় ভালোবেসো, কোনো দুঃখ কষ্ট আমি স্পর্শ করতে পারবি না গো। তাই হবে বেহুলা। সত্যি আর রাত ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি কার জানি না তো আমি ছাড়া কে। সত্যি রাত ছাড়া চাঁদনি নদী ছাড়া ঢেউ, তুমি কার জানি না আমি ছাড়া কে। ফুল দিবে একটা ফুল যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন ও তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। এত ভালোবাসো আমাকে সত্যি। আর কথা ছাড়া সুর বলে আসে কাছে কার, তুমি ছাড়া আমার কে আছে আর? কথা ছাড়া সুর বলো আছে কাছে
বেহুলা, এই বাসর রাতে তুমি আমায় কথা দাও, এইভাবে তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে, কোনোদিন তুমি দুঃখ কষ্ট আমায় বুঝতে দেবে না। কথা দিলাম বেহুলা, সারাটি জীবন এমন ভালোবাসা আমি তোমায় দেব যে কোনোদিন তুমি ভাবতেও পারবে না গো। সত্যি? হ্যাঁ, ঠিক তুমি আমাকে এইভাবে ভালোবেসো, দেখবে কোনোদিন দুঃখ কষ্ট আমায় স্পর্শ করতে পারবে না। তাই হবে। সে কি স্বামী গো? কি বেহুলা? আমি তো ভুলেই গেছি, প্রাণনাথ। কি গো? আজকের নিশিতে হ্যাঁ, নারীদের কর্তব্য হলো স্বামীর চরণে প্রণাম জানিয়ে নারীত্ব জীবনকে ধন্য করতে হয়। তাই তুমি আমার কাছে এসো, আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই। তাই হবে বেহুলা। না এ কি? স্বামী গো, না বেহুলা, কেন তুমি দূরে সরে গেলে? তুমি আমার কাছে এসো না গো প্রিয়ে। কিন্তু কেন গো? তোমায় দেখে যে মন প্রাণে বড্ড ভয় আমার। কি বলছো তুমি? কেন যে সর্বের ছেয়ে সর্বকে আমি দর্শন সর্ব কোথায়? কোথায় সর্ব? ওই তো গো। কোথায়? ও তোমার মস্তকেতে দেখি প্রিয়ে, ওই আমি সিঁদুরিয়া না গো। কি বলছো তুমি? আমায় না গো দেখে ভয় লাগে প্রিয়ে, না গো দেখিয়া প্রাণ কাঁদে। স্বামী, আমার কাছে এসো না। আর না কেঁদো না, কেঁদো প্রাণ না। আ, আ, আ। বেহুলা, আরে এই না বাসর ঘরে, সে তো সর্প নয় গো। ও ভাগিনী প্রাণনা, আমার সীমন্তের সিঁদুরে জ্যোতি জালে। ও গো দূরে সরো, দূরে সরো, নাসিও কাছে। কি বলছো? এসো না গো, এসো, এসো। ওই না সরে পকি লিমিলি। কি বলছো তুমি? ওরে গোবা নিয়ারে ঝি, দেখি সরে পো নয় নয় ও রে। আর কেঁদো না, কেঁদো না প্রাণ না। আ, আ, আরে এই না বাসর ঘরে, বেহুলা। সে তো সর্প নয় গো। ও ভাগিনী প্রাণনা, আমার নয়নের কাজলে জ্যোতি জালে। ওগো, কি? একবার নয়, দুবার নয়, যতবার তুমি আমাকে দেখবে সর্প সর্প ভয় কিন্তু করবে। কেন গো? তুমি জানো না আমার সর্বাঙ্গে রয়েছে অষ্ট অলঙ্কার। এই অষ্ট অলঙ্কারের ছোটা বাসর ঘরে পড়েছে
বলে তুমি ভয় করছো। ও তাই? এসো, তোমার দুটি নয়ন বন্ধ করে আমার প্রণাম গ্রহণ করো। বেহুলা, আশীর্বাদ করলাম তোমায়, তোমার দাম্পত্য জীবন যেন মধুময় হোক। স্বামী গো, কে? আমার শ্বশুর ঠাকুর, আমার শাশুড়ি মা আমাকে বলেছে তোমাকে নিয়ে সারাটা নিশি আমাকে জেগে থাকতে হবে। হ্যাঁ। আচ্ছা বলো তো কে? কি করলে জেগে থাকতে পারবো? আচ্ছা বেহুলা, কি? একটা কথা জিজ্ঞেস করবো। বলো। উজানি নগরে কোনোদিন কোনো সময় তুমি কোনো খেলা খেলেছো প্রিয়ে? হ্যাঁ, আচ্ছা বলো তো কি খেলা খেলেছো? জানো কি? আমার সখীদেরকে নিয়ে আমি বর কনে খেলেছি। বরকনে? হ্যাঁ। আচ্ছা সেটা আবার কেমন হয় গো? জানো কি? আমি সাজবো আজকে তোমার বর, হ্যাঁ। আর তুমি সাজবে বউ। সুন্দর করে তোমায় বউ সাজিয়ে দেব, আমি বর সাজবো, আমরা বরকনে খেলবো। তুমি পাগল? কেন? না বাবা না, আমি এই কাজ করতে পারবো না। কেন জানো? কেন? আমি তো বউ বর সে। হ্যালো হ্যালো হ্যালো, স্বামী গো, তুমি তো বউ সেজে আছো, আমি বর সেজে আছি, এটাতেই খেলা হবে। না আজকে উল্টো হবে। আমার খুব শখ জানো, আমি বউ সাজবো। আমার শখ নেই আমার বউ সাজার। সাজবে না? না। স্বামী গো, এই খেলা বাদ। তাহলে কি খেলবে? হ্যালো। হ্যালো। আচ্ছা বেহুলা, কি? একটা কথা, একটা খেলা খেললে হয় না? কি বলো? আমি 6 বউদের মুখে শুনেছি বিবাহ রাত্রে নাচকি পাশা খেলা খেলতে হয়। পাশা খেলা? হ্যাঁ। ও প্রাণনা, কি? আমি তো পাশা শাড়ি খেলতে জানি না গো। কেন, বরকনে খেলতে জানো আর পাশা খেলা খেলতে জানো না? না। আচ্ছা আমি রয়েছি, আমি শিখিয়ে দেবো তোমায়। বেশ, তবে তুমি চলো। যদি আমায় শিখিয়ে দাও তাহলে আমি খেলতে পারবো। এসো আমরা দুজন মিলে পাশা খেলি। বেশ, আমায় শিখিয়ে দাও। এই নাও তোমার পাশা, তারপরে? এই হচ্ছে আমার পাশা। হ্যাঁ। এটা হচ্ছে একটা গন্ডি। হুম। এই পাশা যখন ভূমিতে ছড়িয়ে দেবো আমি, তুমি যদি তোমার পাশায় দিয়ে আমার পাশায় মারতে পারো তাহলে তোমার জয়। বেশ, তাই হবে। তবে চলো। বেশ। ও গো খেলিব লিব বাসা, এই না বাসরি ঘরে তাই বুঝি? খেলিব খেলিব বাসা, এই না বাস ঘরে। খেলবি তো? খেলিব দুইজনে পাশা। চলো চলো। খেলবো না, খেলবো না আমি, খেলবো না গো খেলা। আরে বাবা কেন খেলবে না? আমি খেলতে পারবো না। আর খেলবো না, খেলবো না প্রাণনা, খেলবো না গো খেলা পাশা। পারবো না। লজ্জা ছাড়ো ও গো প্রিয়ে, খেলাই দেহ এসো। আমি খেলতে পারবো না। খেলবে না? খেলবো না। সত্যি? হ্যাঁ।
বলো বেহুলা। জানো কি? আমি কেন খেলবো না? কেন খেলবে না? আমার যে বড় ভয় হয়। কিসের ভয়? আমি যদি খেলা খেলতে গিয়ে হেরে যাই তাহলে তোমায় কি দেব? ও তাই? হ্যাঁ। এটার ভয়? আর যদি তুমি হেরে যাও তাহলে আমায় কি দেবে? আমার কাছে তো কিছু নেই, আমার এই সুন্দর মালা তোমায় আমি উপহার দেব। ও, তুমি আমায় মালা দেবে? হ্যাঁ। সত্যি তোমার মনটা তো খুব ছোট গো। কেন? হেরে গেলে সামান্য মালা দেবে আমায়? হ্যাঁ। বেশ তাই আর হবে। তুমি হেরে গেলে? আর শোনো, আমি হচ্ছি নারী, নারীদের মনটা অনেক বড়, তাই আমি তোমায় কথা দিলাম আমি যদি হেরে যাই তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাই হবে। এবার তাহলে খেলা খেলি। এবার তুমি চালাও আর আমি মারবো। এই আমি চালালাম, মারো। জয় জয় মা মনসা দেবী কি জয়। আমি কিন্তু জিতে নিয়েছি। আরে বাবা, এটা খেলা শেখানো হলো। না না, তুমি বলেছিলে আমি শিখে নিয়েছিলাম। এবার তোমার মালা আমাকে দাও। না, আমি দেব না। দেবে না? না। আচ্ছা, তুমি আমার স্বামী, কিন্তু আমার মন কি বলে জানো? কি? তোমার মনটা শুধু ছোট নয়, তুমি হচ্ছে বেঈমান। এই দাঁড়াও দাঁড়াও, কেন? কেন বারে? তুমি হেরে গেছো আর দেবে না মানে? আরে বাবা, জানতে চাইলে না কেন দেবো না? কেন দেবে না? এই মালাকে আমি ভালোবাসি। তাই? হ্যাঁ, কেন ভালোবাসি জানো? কেন? শয়নে স্বপনে গোপনে এই মালা আমার সাথে কথা বলে। তাই? মালা আবার তোমার সঙ্গে কথা বলে? হ্যাঁ, বলে। দেখি তোমার মালা কি বলে। তোমার সামনে পাবে, বলবে না। আমার মালা তোমায় দেখে অনেক লজ্জা করে। ও তাই? হ্যাঁ। ঠিক আছে, এবার বলো। ঠিক আছে, তাহলে মালাকে জিজ্ঞেস করি। করো। তোমার গলায় যদি যেতে চাই তাহলে আমি তোমায় দিতে পারি। এই মালা তুমি কি বেহুলার গলায় যাবে? না, আমি যাব না। সত্যি তো? কি করে আসবে? কিন্তু নারীর ছলনা তার জানে না আমার স্বামী। স্বামীর কাছ থেকে কি করে আদায় করে জিনিস নিতে হয় আমার জানা রয়েছে, আমার বৌদিরা আমাকে শিখিয়ে দিয়েছে। তাই দেখি দেখি দেখি, এই যে দেখো, এরকম নিলাম, ঠিক যেন আমার গলে চলে সত্যি এসেছে। বেহুলা? ও প্রাণনা, কি গো? এই মালা পরে আমায় কেমন লাগছে গো? কেমন? একটু বসো তো দেখি। বসো বসো, একটা কথা বলবো বেহুলা। বলো। বেহুলার পাশে বসাই লক্ষিন্দরে, রূপ নিরীক্ষণ করে প্রিয়ে অতি রসে ভরে। পদ্মবরণ চক্ষু তোমার, ঠোঁটে মধুমাখা, নয়নে হেরিলাম আমি স্বপ্নেতে আঁকা। মৌজাঙ্গের মতো কেশ পিছনে ঝুলিছে, অষ্ট অলংকার তোমার বদনে শোভিছে। খঞ্জনে কমনি যেন কলিকা কদম্ব, মুষ্টি ধরা মাজা তোমার গেরুয়ার মৃতঙ্গ। সুনর বনিতা তুমি লক্ষ্মী সরস্বতী, ঘরের ঘরণে তুমি দেবী ভগবতী। ইন্দ্রের রানী তুমি, চন্দ্রের রোহিণী, মদনের রতি তুমি, ব্রাহ্মণের ব্রাহ্মণী। কি কহিব রূপ বেশে তোমারও তুলনা, আমাদের বাণিজ্য মধ্যে প্রেম তোমার রূপের নাই কোনো সীমানা। এই শুনো শুনো, একটু বেশি বলে দিলে না? কেন গো? আমি এতটাও সুন্দর না যতটা তুমি বলেছো। এটা বল, তুমি এতটাই সুন্দরী যে এই রূপের বর্ণনা করতে আমি পারিনি প্রিয়ে। এবার চলো খেলা খেলি। আমি আর খেলবো না। এবার বেঈমানকে আমি না তুমি? এই কেন? যারা খেলা খেলতে খেলতে বলে আমি আর খেলবো না, জিতে নিয়ে, তারাই হলো বেঈমান। বারে আমার ইচ্ছা, আমি খেলতেও পারি নাও খেলতে পারি। মানে ভয় লেগে গেছে হেরে যাওয়ার? এই শুনো, কি? আমি রাজকন্যা, শুধু তাই না আমি রাজকুলবধূ। যাও। আমি হারতে শিখিনি। তাই নাকি? তবে না তো কি? এই নাও তাহলে। বেশ, এদিকে এসো। এবার চালাও। আমি চালাবো আর তুমি মারবে। হ্যাঁ ঠিক আছে। এদিকে এসো। হ্যাঁ, গেলাম। এই যে নাও, দিলাম। পাশা চালালে? হ্যাঁ। আমি পারবো না মারতে। পারবে না? না। কেন? এত দূরের পাশা কেউ মারতে পারে? সামান্য পাশাতে তুমি মারতে পারবে না? তুমি মেরে দেখাও দেখি। বেশ, এই জন্যই বলেছি যে পুরুষদের মাথায় বুদ্ধি কম থাকে, মেয়েদের মাথায় বুদ্ধি বেশি থাকে। কি করে মারতে হয় দেখো, এই যে মেরে দিয়েছি। এটা পাশা মারলে? হ্যাঁ। এই মতো পাশা মারতে গেলে আমি 1000 পাশা মারতে পারবো। আমি তো তোমাকে বলেছিলাম আমার পাশ মারতে পারলে তোমার জয়। মানে যে জায়গা থেকে চালিয়েছিলাম সেই জায়গা থেকে না? না। এটা তাহলে ভুল, আবার নতুন করে বেশ, ছিল। এই যে কাছে দিলাম। এই নাও, আমি মেরেও দিলাম। ঠিক আছে, তুমি জিতে নিয়েছো। তবে এই মালাটা আমি তোমাকে পরিয়ে দিলাম। দাও দাও, এই মালা আমার ছিল, আমি পেয়ে গেছি। এই আমার নই, তুমি হেরে গেছিলে, ওটা আমার। আমি ভালোবেসে আমি তোমাকে উপহার দিলাম। ও তাই? হ্যাঁ। তাহলে ঠিক আছে, এবার চলো বেহুলা। এবার বলো তুমি কি নেবে? আমার কানের সোনা নেবে? না, আমার কানে আছে। আমার গলার মালা নেবে? আমি নেব না। আমার হাতের চুড়ি নেবে? ওটা মেয়েরা পরে, আমি পরি না।
কানের সোনা নেবে না, চুড়ি নেবে না, মালা নেবে না, তাহলে আমি আর কি দেবো তোমাকে? আছে বেহুলা, আমি দেখেছি। তাই? হ্যাঁ, কিন্তু আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না অলংকার ছাড়া। তবে একটা কথা বলবো প্রি, কি? আমি বলি শোনো প্রি, বেহুলা সুন্দরী পেয়ে মালমি গণদেহ তুমি অতি যত্ন করি। বেহুলা, আমি তো পারবো না। তুমি আমায় কথা দিয়েছো, বাসা খেলাই যদি হয় আমি উত্তীর্ণ, সর্বঙ্গ থেকে যা চাইবো তুমি হাসতে হাসতে আমায় তাই দেবে। এসো বেহুলা, আমার কাছে এসো। ওই আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। বেহুলা, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। এসো আমার কাছে এসো। ও নাথ গো, ও, ও, কে গো? ও গো আমি যেও বলা নারী, বেহুলা, ও গো সোয়াসের জালি, তোমার হস্ত পদ ভারী নাথ সহিতে না পারি। এসো তুমি কই, এসো। ও গো চার প্রকারে নারী জাতি, প্রিয়ে সর্বশাস্ত্রে ও গো পুরুষে নারী জাতি স্বামী গো, তুমি জানো না কমল কলিকা পুষ্প মকরন্দহীন ভবন না যায় প্রভু তার কাছে কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় কাল্পে, মধুকর মধু পেয়ে তাহাতে বসে। বেহুলা, হ্যাঁ, এ কি বলছো প্রিয়? হ্যাঁ গো। একটি কথা বলবো প্রিয়, কি? তুমি তো সুন্দরী প্রিয়, মকালেরও ফল, তোমার ভিতরে কুশিতকাল, তুমি বাহিরে উচ্চ। গো তুমি জানো না কি? ও গো কাঁচা বেলটা নিম্ব খেলে প্রিয়ে, ও গো মুখে লাগে কম, আরে পাকা বেলটা নিম্ব খেলে মুখে ভরা রোজ গাওয়া। ও গো কাঁচা নারী, কাঁচা নারীকে কি বলছো তুমি? প্রিয়ে কাঁচা গোয়া পা, ও গো কাঁচা দেখা ইলে প্রিয়ে মধুর সমা। কি বলছো? না, না। স্বামী গো, আমি তোমার সঙ্গে পারবো না। তবে শুনেছি নাকি তুমি পণ্ডিত। সত্যি শুনেছো? তাই তুমি কেমন পণ্ডিত আমি তোমাকে পরীক্ষা করতে চাই। তাই হবে বেহুলা, তুমি পরীক্ষা করতে পারো আমায়। কি পরীক্ষা জানো? কি 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 কি? আমি কয়েকটি প্রশ্ন করব। তুমি প্রশ্ন করবে? আমার প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, হ্যাঁ, তাহলে তোমাকে আমি প্রেমালিঙ্গন দেব। ঠিক আছে দেব। বলো বলো বলো। তবে শোনো, হ্যাঁ বলো। তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালোর নাম বলতে পারলে তোমার কাছে যাব আমি।
গো কমিটি দাদা, মাইক ম্যানকে এসে ঠিক করতে বলো না একটু দয়া করে। খুব খারাপ হচ্ছে কিন্তু সত্যি, আমি খুব কষ্ট করে গানগুলো করছি কিন্তু আমরা শুধু ডিস্টার্ব করছি। অন্য সময় সাউন্ডটা ঠিক বাজছে। তুমি বড় পণ্ডিত শুনেছি গো আমি, 10টি কালের নাম বলতে পারলে কাছে যাব আমি। এসো। এসো, এসো। কি বললে গো? 10টি কালোর নাম যদি বলতে পারো তাহলে তোমাকে আমি প্রেমালিঙ্গন দেব। কেন 4টা বললে হবে না? না, 10টা কালোর নাম বলতে হবে। তাই বলো তাহলে শ্রবণ করো। বলো। ভ্রমর কালো, কোকিল কালো, কালো কৃষ্ণ অঙ্গ, মেঘ কালো, নীল কালো, আরো কালো কেশ। যমুনার জল কালো, কাজল কালো, আরো নয়নের মনি কালো, কালো শূন্য স্থল। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালি গণ দাও গো ও গো প্রাণ প্রিয়া। এসো। আর যেসব কথা বললে তুমি সেসব কথা জানি, এবার প্রশ্ন করব তোমায়, বলো না গো শোনি। আর যেসব কথা বললে তুমি সেসব কথা জানি, এবার প্রশ্ন করব তোমায়, বলো না গো শোনি। ছোট 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 ছোটই করব কি জানো? কি? তুলসী দেবীর জন্ম বলো কারি অংশে হলো, এই প্রশ্নের উত্তর স্বামী তুমিও গো বলো। কি গো? বলো, বলো। থাক, বলতে হবে না, এই দাঁড়াও দাঁড়াও। আমি জানি তুমি পারবে না। আচ্ছা কি? এই প্রেমালিগণ নেবো বলে তো এর ভিতরে আবার প্রশ্ন কোথায় থেকে এলো গো? পারে আমাকে জানতে হবে না আমার স্বামী পণ্ডিত কেমন পণ্ডিত, আমাকে পরীক্ষা করতে হবে না? আচ্ছা মেনে নাও আমি পারবো না, আমি প্রেমালিগণ হ্যাঁ, হয়েছে, না পারলে কিন্তু আমি দেব না। সত্যি? হ্যাঁ। তাহলে তুমি হয়তো ভুলে গেছো কি? আমি চম্পকনগরের যুবরাজ, তাই? কখনো কোনো সময় কারো কাছে হারিনি, তাই আর নাকি? তোমার কাছে হারবো? তাহলে বলো। আচ্ছা না বললে হবে না, বলো। বলবো? হ্যাঁ। তাহলে শ্রবণ করো। ধর্ম রাজা নামে এক রাজা সেজে ছিল, মাধবীর অংশ হইতে তুলসী জন্ম নিল। ধর্ম রাজা নামে এক রাজা সেজে ছিল, মাধবীর অংশ হইতে তুলসী জন্ম নিল। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেময়ালি বলো দাও গো ও গো প্রাণ প্রিয়া। এসো, এসো, সোনা, এসো। একই বেহুলা মালি যদি বাসর ঘরে সতী হয় তাহলে আমার কাছে সতী হবে না। লক্ষিন্দরকে খুদ আমার নিক্ষেপ
চাই না তোমার কাছ থেকে বিয়ে মানবে গো। তবে? আমার যে বড্ড খিদে পেয়েছে প্রিয়ে। কি বলছো তুমি? গো, হ্যাঁ। আমি বলি শোনো প্রিয় বিহুলা সুন্দরী, কিছু অন্ন দাও প্রিয়, রন্ধন করি। তোমার বাপেরও বাড়ি দ্বারকা সুন্দরী, ভজন কালেতে প্রিয় নানা উপহাস করি। শ্বশুর বাড়িতে কিছু না কইনো ভজন, তুমি দাও করে প্রিয় কিছু করিয়া রন্ধন। ওগো আমি বলি প্রাণনাথ, ক্ষমা করো মোরে, এত রাত্রে অভাগিনী যাবে কার পা ঘরে? কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি, কেমনে রন্ধন করিব ওহে গণমণি? অঙ্কনেতে চাল আছে প্রিয়, ডাবে আছে জল, ভাঙিয়া ফেলো প্রিয় তিনো ডাবো নারিকল। প্রদীপেতে অগ্নি জলে নেতেরও বসনে, না জানি কি জন্যে খিদা দহিছে পরাণে। বেশ, তুমি বিশ্রাম করো, আমি তোমাদের রন্ধন করি। ওই আমি শালে এলাম গো মাতা, কে বল ভরসা তোমারে? আর কখন চাল দিয়ে ভাত যে রাখিব আমি, আর পঞ্চ ফল দিয়ে আমি ব্যঞ্জন বানাবো আমি। এই তো স্বামী দেবতার জন্য এক অন্য পঞ্চ ব্যঞ্জন আমি রন্ধনী করেছি, আমার স্বামীকে আমি সেবা দেব। সে কি প্রভু গো, তুমি ঘুমিয়ে পড়েছো? একটিবার জাগো না গো, ও জাগো জাগো, জাগো প্রভু মরি জাগো গো। আর জাগো জাগো ও প্রাণনা, আমি করি নিবেদন। আর জাগিয়া ও প্রাণনা করো গো ভজন প্রভু। সে কি? না না না, স্বামী দেবতা আমার ঘুমিয়ে রয়েছে, কাঁচা ঘুমে যদি জাগায় আমার যে পাপ হবে। স্বামীর পদতলে আমি বসে চরণের সেবা করি না কেন? ওই আমি